চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা রহমাতবাদ গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের পৈতৃক বসতভিটার উপর নির্মিত ঘরবাড়ি ভাঙচুর করে নিজ ভূমি হতে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে আহমদ রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার মিরসরাই থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিস্তারিত দেখুন চট্টগ্রাম উত্তর প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্যচিত্রে। শুক্রবার অভিযোগ সূত্রে জানা যায়, আগস্টের ১৭ তারিখে প্রবাসী জাহাঙ্গীর আলমের ৪০ বছরের উপরে বসবাসকৃত বসতগৃহ ভাঙচুর করে পরিবারের সকল সদস্যকে শারীরিকভাবে মারধর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এবং তাদের বাড়ি থেকে বের করে দেয়। আহমদ রহমান রাজধানী টেলিভিশনকে বলেন, বাদীর দাবিকৃত পৈতৃক সম্পত্তি পেয়ে থাকলে সম্পত্তি দখল ছেড়ে দিবে বলে জানান তিনি। মিরসরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের রাজধানী টেলিভিশনকে বলেন, আমি তদন্তকারী কর্মকর্তাকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছি। আমার সমস্যা এটা, আমি একজন প্রবাসী, দুবাই প্রবাসী। দীর্ঘদিন 2018 সাল থেকে আমাদের উপরে নির্যাতিত নিপীড়িত আমরা পরিবার। আমার বাইরে ওইখানে মারছে, ওই যে এখানে ফতরত করছে, এখানে সালিশনামা হবার কথা ছিল, ওইখানে সালিশনামা বাধা দিছে। এই প্রেক্ষিতে এই পর্যন্ত আমি গত জুলাই মাসের 20 তারিখে এখানে একটা বৈঠক ছিল, আমারে জায়গা বুঝাই দিব ওনারা, আমি জায়গা বুঝাই দিব। আমি বিদেশ যাওয়ার পরে ওনারা জায়গা এই ঘরটা ভেঙে নিয়ে গেছে, আমাদের লুটপাট করে সব নিয়ে গেছে। আমাদেরকে না জানায়, না আমাদেরকে না উপেক্ষা করে, আইন কানুন তোয়াক্কা না করে এরা এইভাবে সমাজের ভিতরে আমাদের উপরে নির্যাতন জুলুম করতেছে। আমরা দীর্ঘ 8 বছর আমরা মিরসরাই যেটা ভাঙচুর করে নিয়ে গেছে, এটা কত তারিখে নিয়ে গেছে? এটা নিয়ে গেছে গত 17 তারিখে, সেপ্টেম্বরের 17 তারিখে। এরপরে 2024 আপনারা কোনো আইনের আশ্রয়? আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি সেনাবাহিনীর কাছে অলরেডি অভিযোগ দিছি, অলরেডি বিভিন্ন কার্য এটা চলমান দিন পেন্ডিং আছে। ইনশাল্লাহ কাজ হবে, এই জন্য আমাদেরকে দেখছি। আমি এখন আমার জায়গা আমি বুঝি পাই, এদেরকেও আমি দিব না। আমার জায়গা আমি চাই, আমার 1 ইঞ্চি হলে 1 ইঞ্চি যেটা আছে, এটা আমার যেটা প্রাপ্য ন্যায্য, এটা অভিযোগ দিয়েছেন। থানায়ও আছে একটা, অলরেডি আপনার সেনাবাহিনীর কাছেও আছে একটা। আমি বিশ্বাস, আমি একজন প্রবাসী, আমি প্রবাসে যাওয়ার পরে এর এই কাণ্ডকীর্য করতে। ধন্যবাদ। নিপীড়িত আমাদের মতন নির্যাতিত কেউ নাই। ধন্যবাদ আপনাকে। আমরা এলাকার, আমার নাম আবু সুফিয়ান কেদুমিয়া। আপনি এই ব্যাপারে যতটুকু জানেন একটু? আমি এই ব্যাপারে জানি যতটুকু। এখানে একটা সালিশি বৈঠক হচ্ছিল, ওই সালিশি বৈঠকে তারও পারিবারিক সমস্যা মীমাংসা হয়েছে, এরকম একটা কাগজপত্র আমি দেখছি। জি, এখন অন্য কিছু আমি আর জানি না। এই যে গদুয়ার গুলা যে এখানে গাছ ছিল, এখানে ওদের একটা গরু গাছ, যেটারে আমরা গোয়াল ঘর বলি, গরু গাছ ছিল, একটা টয়লেটও ছিল মনে সম্ভবত। আচ্ছা, এই আর কি। এগুলা সব ভাঙচুর হয়েছে। এগুলা বাংছে, এগুলা আসলে সত্যিকার ছিল না। আমি বাড়িতে ছিলাম, আগে বস ছিল, আপনি জানেন। আমার ঘর আসিল, এটা ঠিক আছে, তার কোন পারিবারিক ব্যাপার, এটা পারিবারিক ব্যাপার। এটা এখন যদি জায়গা যদি আজ বদলি করে থাকে, এই আজ বদলি যদি করে থাকে বৈঠকের মাধ্যমে, আমরা ছিলাম না। এখন কিভাবে তারা ঘর ভাঙলো, কিভাবে কি করলো, এটা তো আমরা জানি না। জানি না হিসাবে মনে করেন এখন। আচ্ছা, এখানে নাম বলেন না? আমার নাম নুরুল আলম। এখানে আগে এতটুকু গোফার ঘর ছিল, এখন আমরা সালিশ বিচারে আমরা ছিলাম না, আমি হিসেবে ঢাকা ছিলাম। আচ্ছা, এখন আজ দেখি তো আমরা দেখি যে এখানে ঘর নেই, কিছু নেই। আগে ঘর ছিল। আচ্ছা, লুট করছে, এদের উপরে লুটের অভিযোগ হবে। আমি আর দিব না। আমার কথা হলো যে কি, আমি দেখা 2 ভাগের জায়গায় জানি, আমি 2 ভাগের যে দূরে হামু, আর বাইরেরও হে দূরে হাইব, বাইরে দূরে হাইব, 4 ভাগ মোট, বুঝছেন? আর জায়গা যদি জায়গা বেশ হয়, আপনারা কাগজপত্র চাই, মাফি চুপি লই জানবো, আমার কোনো দাবি নাই। ঠিক আছে। একটা ঘর ছিল, ঘর না, গণ্য এটা গণ্য, এটা থাকে না, এত থাকে না, ব্যাগ উই গেছে গণ্য গণ্য, এটা থাকে না, থাকে না। ছিল ওই যে গরু গরু ঘর হিয়ান উই দিয়েছে, উই ব্যাগ গলে গেছে, জরি গেছে।